সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা। ভোরবেলা উঠে এ বাড়ি ও বাড়ি ঘুরে আসেন মা। একটু দুধ দিতে পারো? হয়তো কোনো ভক্ত এসে অসুখে পড়েছে, তার জন্যে একটু দুধ চাই, কিংবা কোনো ভক্তের একটু চা না হলে চলে না, তারও তৃষ্ণা নিবারণ করতে হবে। কি করব বলো, শহুরে ছেলে অভ্যেস করে ফেলেছে। আমি মা হয়ে কি করে তার মুখখানি শুকনো দেখি? কারো যদি অসুখ হয়, মা প্রাণ দিয়ে পড়েন। কে বলবে পেটে ধরা মা নয়? একবার একজনের হাতে খোস হলো, মা তাকে দিনের পর দিন নিজের হাতে খাওয়ালেন। দুপুরে যদি কেউ এসে পড়ে, না খাইয়ে তাকে ছাড়বেন না। অসময়েও যদি কেউ আসে, তবে তাকে দেবেন কিছু ফল মিষ্টি না জুটলে অন্তত 2টি পান। কী বা জিনিস, তুচ্ছের চেয়েও তুচ্ছ, কিন্তু দেওয়ার মধ্যে হৃদয়ের সুঘ্রাণটি এমন মিশে থাকবে যে নেবে তার করপুট থেকে প্রাণপুট ভরে উঠবে অমৃতে। যখন তখন যে সে আসবে, আর তার জন্যে তক্ষুনি খাবার জোগাড় করো। গোলাপ মা ঝাঁঝিয়ে ওঠে মাঝে মাঝে, মুখে একবার মা মা বললেই হলো। তাছাড়া আবার কি এমন মধুর ধ্বনি শুনেছ তুমি আর কোথাও? ভোরবেলা পাখির ডাক, মাঝরাতে বৃষ্টি পড়ার শব্দ, শীতের দুপুরে পাতা ঝরার গান, পাড়ের কাছে নদীর ঢেউয়ের ছলছলানি, কোনো আওয়াজই কি এত মিষ্টি? মার জন্যেও কেউ কেউ নিয়ে আসে কিছু। যদি খাবার জিনিস হয়, মা তা তুলে রাখেন। কখন কোন ছেলে এসে পড়ে তার ঠিক কি? কলকাতা থেকে শরৎ মহারাজ মিষ্টি পাঠান মাকে, মা তা বিলিয়ে দেন অকাতরে। কিছু সিংহবাহিনীর মন্দিরে, কিছু বা ধর্ম ঠাকুরের থানে, বাকি ভাগ আত্মীয় মহলে, নয়তো কখন কে আসে ভক্তের জন্যে। নিজের এক কণা মুখেও ঠেকান না। করব কি বলো, আমি যে মা, আমি শুধু দেব, নিজের জন্যে রাখবো না কিছুই রাখবো না। তা কি হতে পারে? একটা জিনিস শুধু রেখেছি, সে সন্তানের জন্যে ব্যাকুলতা, সন্তানের জন্যে শুভাকাঙ্ক্ষা। কাজ আছে, আমি একটু পাশের গায়ে যাচ্ছি মা। ফিরবে কখন? এই এলুম বলে। ফিরতে ফিরতে ছেলের সেই বিকেল। এসে দেখে মাও সারাদিন খাননি, পথ চেয়ে বসে আছেন। ছেলে এসে বলল, তোমার রোগা শরীর, আমি কোন না কোন বিদেশ বিভুয়ের ছেলে, তুমি আমার জন্যে উপোস করে বসে থাকবে? মা আর ছেলের মধ্যে বিদেশ বিভুই নেই বাছা, শুধু আতের টান। একবার বসন্ত হয়েছিল মায়ের, এখন সেরে উঠেছেন। অন্নপথ্য হয়নি, কিন্তু বড় ইচ্ছে লুকিয়ে একটু ডাঁটা চচ্চড়ি খান। একটি ভক্ত ছেলেকে বললেন তা চুপি, দেখো কেউ যেন টের না পায়। ভয় নেই, রাধুনী বামুনের থেকে আনছি আমি লুকিয়ে। শাল পাতায় করে চচ্চড়ি আনলেন সেই ভক্ত। 2-1টি ডাঁটা শুধু মুখে দিয়েছেন, এমন সময় গোলাপ মা উপস্থিত। ও কি হচ্ছে, মুখ নড়ছে কেন? 2টো ডাঁটা চিবুচ্ছি। কে এনে দিলে? ভক্ত কাছেই দাঁড়িয়েছিল, চিনতে দেরি হলো না। ও মা, ও এনে দিলে? ও তো শুদ্দূর, আর এ তো ভাতে ছোঁয়া জিনিস, তুমি শুদ্দূরের হাতে খাচ্ছ? মা রোগনাশন হাসি হাসলেন, বললেন, ছেলে কি কখনো শুদ্দূর হয়? একদিন এক সন্ন্যাসী ছেলে মাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, আপনি মঠের সন্ন্যাসীদের তাদের সন্ন্যাস নাম ধরে ডাকেন না কেন? মা বললেন, আমি মা কি না, ছেলের সন্ন্যাস নাম ধরে রাখতে আমার প্রাণে লাগে। কখন রওনা হয়েছ? কোথায় খেয়েছো? রাস্তায় কি খেয়েছো? চেনা অচেনা যে ছেলেই আসে জয়রামবাটিতে, মা খোঁজ নেন। রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? এখানে আসতে বড় কষ্ট, তবু তুমি ছেলে মানুষ, একা একা এসেছো এত দূর। আর কি কাঠফাটা রোদ, মাঠের দিকে তাকানো যায় না, চোখ ঝিমঝিম করে। কামার পুকুর দেখে বাড়ি ফিরে যাচ্ছিল ভক্ত, মনের মধ্যে একটা কান্না পেয়ে গেল, মাকে একবার দেখে আসি। হোক দুঃসহ রোদ, চলো জয়রামবাটি। খাড়া রোদের মধ্যে ধুধু মাঠ ভেঙে ছুটে আসছে ভক্ত। কতক্ষণে মিলবে মায়ের আতপবারণ স্নেহাঞ্চল? পৌঁছনো মাত্র ওখানকার ভক্তেরা অনুযোগ দিলে, এত রোদে কখনো আসতে হয়? মাকে কি ভীষণ কষ্ট দিলে বলো দেখি। তুমি রোদে আসছো, আর মা বলছেন রোদের তাপে জ্বলে যাচ্ছি। বরং গয়াকাশি সহজ, ক্লেশকর তীর্থ হচ্ছে জয়রামবাটি। টিকিট কেটে ট্রেনে চড়ো, সোজা গিয়ে হাজির হও দরবারে। কিন্তু এখানে ট্রেনে উঠেও শান্তি নেই, গরুর গাড়ি, নৌকো, আবার পায়ে হাঁটো, 1000 রকম হ্যাঙ্গাম। কিন্তু যাই বলো, মার জন্যে ছেলে পথে ঘুরে ঘুরে বেড়াবে, যতক্ষণ পর্যন্ত না জয়রামবাটিতে গিয়ে ওঠে। মা ফেলে
ছেলে স্বর্গেও যেতে চায় না। যখন কেউ বিদায় নেয় সেই ক্ষণটি মার কাছে একটি পরম বেদনার বিন্দু হয়ে দেখা দেয়। কতটা পথ এগিয়ে দিয়ে যান, স্নেহ ভারাতুর চোখ দুটি ছলছল করে ওঠে। যতক্ষণ না চোখের আড়াল হয়ে মুছে যায়, একান্তে চোখ ফিরিয়ে নেন না। বৃষ্টি হলেও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকেন, অশ্রুমতী প্রকৃতির মতো, স্নেহচ্ছায়া নিবিড় সিক্ত দৃষ্টিটি প্রসারিত করে। তারপর কতজনের কত রকম আবদার, কত রকম বেয়ারাপনা, কত রকমের বিরক্তিকর ব্যবহার, সব অম্লান মুখে সয়ে যান। মন্ত্র দাও, প্রসাদ দাও, পুজো করব তোমাকে, তোমার পা ছোঁবো, মাথা ঠুকে তোমার পায়ে ব্যথা করে দেব, ধুলো কাদা মেখে এসেছি, ত্রাণ করো। অসুখের সময় অনুপায় হয়ে শুয়ে আছেন মা, কোত্থেকে এক সাধু এসে ঢুকে পড়ল। ঢুকেই পায়ে হাত দিয়ে প্রণাম। ভালো লাগেনি মার। সাধুকে কিছু বললেন না। তার চলে যাবার পর বললেন সেবিকা মেয়েদের, আমার মাথায় কাপড় দেওয়া নেই, কাপড়টা দিয়ে দাওনি কেন? আমি কি মরে গেছি? একজন ভক্ত এসে মাকে ধরলে, এত তো জপ তপ করলুম, কিছুই তো হলো না, যেন মায়ের অপরাধ। বললেন, বাবা এ কি শাক মাছ যে দাম দিয়ে কিনলুম, মনের ময়লা কাটাও, চন্দন ঘষে ঘষে গন্ধ বার করো, ও কি 2-4 দিনে হয়? ঠাকুরের কৃপার জন্যে প্রার্থনা করো। এই ছিল মায়ের জীবনের ঘটা কিছু বিক্ষিপ্ত কাহিনী। আশা করি সবার ভালো লেগেছে। আগামীকাল ভোর 6টায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়।